ভালো লাগছে, বেশ ভালো লাগছে। রান হচ্ছে, আমাদের দেশের খেলোয়াড়রা ইম্প্যাক্ট ফেলছেন প্রতি ম্যাচে অলমোস্ট, এবং আমাদের দেশি খেলোয়াড়দের স্ট্রাইক রেট ইজ ভেরি হাই, যেটা টি-20 ফরম্যাটে আমরা একটু সাফার করি। দেখে ভালো লাগছে, সবাই রান করছেন ভালো স্ট্রাইক রেটে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ইতিবাচক একটা বিষয়। আপনি যদি এসএ টি20 ফলো করে দেখেন, সাউথ আফ্রিকা টি20 যেটা হয় ওদের যে ফ্র্যাঞ্চাইজি, সেখানে কিন্তু বাউন্ডারি লাইন কিন্তু দেখবেন একই রকম। সো ছোটো বাউন্ডারি, এর থেকে ছোটো মাঠে কিন্তু আমরা খেলেছি, অনেক গ্রাউন্ড আছে কিন্তু এরকম ডায়ামিটারে খেলা হয়। তো ছোটো বাউন্ডারি বলে যে খুব একটা সমস্যা আমার মনে হয় না, কারণ যদি ছক্কাগুলি দেখেন সেগুলো কিন্তু সব 70+ হচ্ছে। হ্যাঁ, একটু অ্যাডভান্টেজ দিচ্ছে ব্যাটসম্যানদেরকে, ডেফিনেটলি বোলারদের জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ, বাট যেই শটগুলি খেলছে ব্যাটসম্যানরা, তাতে আমি মনে করি তাদেরকে একটু এনকারেজ করা উচিত, বিকজ আই থিঙ্ক দে আর প্লেইং গুড শটস। নারী বিপিএলের পরিকল্পনা আছে, আশা করছি যে নেক্সট ইয়ার হয়তো এটা হবে, আশা করছি। কারণ মেয়েরা হয়তো একদিন প্রস্তুত ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। তারা এখন প্রচুর ক্রিকেট খেলছে, প্রচুর ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে। মনে হয় গোয়িং ফরওয়ার্ড হয়তো ছেলেরা যেমন বিপিএল খেলে আসছে, আমরা মেয়েদের বিপিএলে দেখতে পারবো। আমাদের ওডিআই ফরম্যাটে কিন্তু আমরা বেশ ধারাবাহিক। চ্যাম্পিয়ন্স ট্রফি টাফ টুর্নামেন্ট, ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের মতোই কঠিন একটা জায়গা। আমরা এখনও কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারিনি, বাট যেহেতু আমাদের পরিচিত পরিবেশই বলবো, যেহেতু দুবাই এবং পাকিস্তানে খেলা পরিবেশটা মানে কন্ডিশনটা কিন্তু আমাদের মধ্যে কিছুটা। তো আশা করছি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভিন্ন কিছু করব। আমি আশাবাদী এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে। থ্যাংক ইউ।